মিন্টু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, পরবর্তীতে গ্রেফতার করে তাকে 8 দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। দুইজনকে মাত্র 30,000 টাকা দেয়। আনার হত্যা মামলার একটির পর একটি আপডেট আসছেই, আপডেট চলছে, কারণ ডিবির তদন্ত দল এরই মধ্যে কিন্তু উল্লেখযোগ্য কিছু কাজ তার এগিয়ে নিয়েছে। বারবার বলি, একটি কথা বলি এবং সবার এটি মুখস্থ হয়ে গেছে যে 13ই মে কলকাতা নিউটাউন সঞ্জীবা গার্ডেনে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার এজেম আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত তাদেরকে এরই মধ্যে গ্রেফতার করেছে। এটি পুরনো কথা। জিয়াদ হাওলাদার কলকাতায়, সিয়ামকে নেপাল থেকে, পরে কলকাতায়। বাংলাদেশে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান এবং তানভীর, 3 জনকে প্রথমে গ্রেফতার করেছিল। পরবর্তীতে শিমুল ভূঁইয়ার বক্তব্য ধরে গ্রেফতার করে আনা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। পরবর্তীতে তার 164 ধারার জবানবন্দিতে আরেকজন আসামির নাম বেরিয়ে আসে এই হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর্থিক সহায়তার দায়ে। এবং এই হত্যাকাণ্ডের আগে এবং পরে অনেক কিছুই জানতো ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আখতারুজ্জামান শাহিন এখন পলাতক, কিন্তু কামাল আহমেদ বাবুর 164 ধারা জবানবন্দি, শিমুল ভূঁইয়ার 164 ধারা জবানবন্দিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নাম আসে। মিন্টুকে প্রথমে আটক করে প্রশ্ন করা হয়, আপনি হত্যার সঙ্গে সরাসরি জড়িত কিনা, কিছু জানেন কিনা। মিন্টু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, পরবর্তীতে গ্রেফতার করে তাকে 8 দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। 8 দিনের রিমান্ডে সে অনেক কিছুই বলেছে বলে ডিবি কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছে, যার কারণে 4 দিন পরেই তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু গ্যাস বাবু, কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, যেটি ডিবির কাছে বলেনি, বলেছে আদালতের কাছে 164 ধারা জবানবন্দিতে যে শিমুল ভূঁইয়ার সঙ্গে তার যে টেলিফোনে কথোপকথন হয়েছে হত্যার আগে, অর্থাৎ 13ই মের আগে, এবং হত্যার পরে 15ই মে, 16ই মে, 17ই মে, 18ই মে, 19 মে সকাল পর্যন্ত শিমুল ভূঁইয়ার সঙ্গে তার কথা হয়েছে, দেখা হয়েছে। 16ই মে ফরিদপুরের ভাঙ্গায়, সেখানে যে আনারকে হত্যার আগের এবং পরের যে ছবিগুলো শিমুল ভূঁইয়া গ্যাসবাবুকে দিয়েছে, সেই মোবাইল 3টি ঝিনাইদহ পায়রা চত্বরের পিপিলিকা মার্কেটের পিছনে। পিপিলিকা হচ্ছে সাইদুল করিম মিন্টুর স্ত্রীর নাম, সম্ভবত তার স্ত্রীর নামই সেই মার্কেটের পিছনে একটি ডোবায়, যেটা আগে পুকুর ছিল, ডোবায় ফেলেছে 2টি, এবং ঝিনাইদহ স্টেডিয়ামের পাশে আরেকটি পুকুরে ফেলেছে 1টি। বুধবার কিন্তু ডিবির তদন্ত দল, যেটি আদালতের নির্দেশ দিয়েছিল যে 10 কার্যদিবসের মধ্যে গ্যাসবাবুকে নিয়ে ঝিনাইদহে ওই 2টি পুকুর থেকে হত্যার যে আলামত 3টি মোবাইল উদ্ধার করতে হবে, যদি উদ্ধার করতে পারে ডিবির তদন্ত দল, তাহলে এই হত্যাকাণ্ডের যে চার্জশিট দেবার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করবে। যদিও এর মধ্যে তথ্য উপাত্ত অনেক পেয়ে গেছে, তারপরেও জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে বুধবার এই অভিযান চালানো হয় পায়রা চত্বরের পাশে, পিপিলিকা মার্কেটের পিছনে একটি ডোবায় এবং স্টেডিয়ামের পাশে আরেকটি পুকুরে কিন্তু অভিযান চালানো হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে হয়তো তদন্তে আরো কিছু আমাদের সহযোগিতা হবে। যদিও ডিবির জালে 3টি মোবাইল উদ্ধার হোক বা জব্দ হোক আর না হোক, ডিবির জালে কিন্তু এর মধ্যে বুধবার দিন সীতাকুণ্ড থেকে আনার কিলিং মিশনের সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িত তাদের অন্যতম 2 জন, যারা শিমুল ভূঁইয়া সহযোগী ছিল, মুস্তাফিজ এবং ফয়সাল আলী সাজিকে গ্রেফতার করে ডিবির তদন্ত দল। তারা হেলিকপ্টার নিয়ে সেখানে চলে যায় সীতাকুণ্ডে এবং গহীন পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের দাবি তারা বুধবার দিন এই 2 জনকে গ্রেফতার করে। তারা মুসলমান, কিন্তু হিন্দু সনাতন ধর্মের 2টি নাম ব্যবহার করে তারা সেখানে লুকিয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে তারা সীমানা পার হয়ে ভারতের কোনো অংশে গিয়ে লুকিয়ে যাবে, তারপরে নানান দিকে চলে যাবে, এবং এই পরিকল্পনা ছিল বলে ডিবি দাবি করেছে। ডিবির কর্মকর্তারা বলেছেন, আমরা একটু গল্পটা শুনি আসলে সত্যিকার অর্থে তাদের কি অবস্থানে ছিল এই মোস্তাফিজ এবং ফয়সাল আলী সাজি, তাদেরকে ধরতেই বা কেন এত দেরি হলো এবং তাদেরকে কিভাবে গ্রেফতার করা হলো, আমরা শুনি ডিবি প্রধানের সেই বক্তব্য। সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে, সেখানে তারা গিয়া নাম ধারণ করছে। একজন হলো পলাশ, আরেকজন হলো
পলাশ রায়, শিমুল রায়, এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা এনে ঘুম তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। ডিবি প্রধান জানালেন, তিনি বললেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত, অর্থাৎ কিলিং মিশনের সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদেরকে গ্রেফতার করেছে মোস্তাফিজ, ফয়সাল আলী সাজি। এর আগে গ্রেফতার হয়েছে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান এবং তানভীর। বাংলাদেশে মোট 7 জন, যেমন শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান, তানভীর, ফয়সাল আলী সাজি, মুস্তাফিজুর রহমান গ্যাসবাবু, সাইদুল করিম মিন্টু। বাংলাদেশে 7 জন, আর ভারতে আছে 2 জন, সিয়াম হোসেন এবং জিহাদ হাওলাদার পলাতক। আর একজন রয়েছে যারা সরাসরি কিলিং মিশনের সঙ্গে জড়িত ছিল, সেটি হচ্ছে আখতারুজ্জামান শাহীন। সে যুক্তরাষ্ট্রে রয়েছে এবং বারবার ডিবি প্রধান যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তেমনটি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। অর্থাৎ ভারত যদি চায় তাহলে হয়তোবা তারা আখতারুজ্জামান শাহীনকে, যদি যুক্তরাষ্ট্রের কাছে চায় তাদের আইন অনুযায়ী, তাহলে তারা আখতারুজ্জামান শাহীনকে পেলেই মোটামুটি এই হত্যাকাণ্ডের, অর্থাৎ আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড যারা ছিল, গোল্ড স্মাগলিং এবং আপনারা জানেন ঝিনাইদহ, মহেশপুর আশেপাশে প্রচুর সোনা চোরাচালান হয়। এই চোরাচালানকে কেন্দ্র করে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে সমস্ত কিছু একটা প্যাকেজ হয়ে যেভাবে আনোয়ার আজিম আনারকে হত্যা করা হয়েছে, এই সমস্ত বিষয় উৎপাটন করা যেত, সমস্ত তথ্য বের করা যেত যদি সবশেষ ব্যক্তিটিকে ধরা যেত, সেটি হচ্ছে আখতারুজ্জামান শাহীন। তারপরেও ডিবি আশা ছাড়ছে না। তারা বলছে তারা এরই মধ্যে মার্কিন দূতাবাসে কথা বলেছে, ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে, তারা প্রত্যাশা করছে, তারা আশা করছে যে হয়তোবা আখতারুজ্জামান শাহীনকে পেলেও তারা পেতে পারে। যদি আখতারুজ্জামান শাহীনকে পেয়ে যায় তাহলে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যে সমস্ত ব্যবসায়ী জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে, তাদেরকে হয়তো আইনের আওতায় আনতে সহজ হতো। এই 2 জন বুধবার দিন যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মাত্র 30,000 টাকার বিনিময়ে তারা আনোয়ার আজিম আনারকে হত্যা করেছে বলে ডিবির তদন্ত দল, ডিবি প্রধান আমাদেরকে নিশ্চিত করেছে। 2 জনকে মাত্র 30,000 টাকা দেয়। এই 30,000 টাকা নিয়ে তারা যেহেতু এই এলাকাগুলি চিনে, একসময় ট্রাক ড্রাইভারই করেছে, সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন। তার মানে এই যে অর্থ 1 কোটি 80 লাখ, 20 লাখ, এই যে অঙ্কে অঙ্কে নানান অঙ্ক, টাকার অঙ্কে, টাকাটার উৎস কোথায় ছিল? হ্যাঁ, শিমুল ভূঁইয়া এবং কামাল আহমেদ বাবু, গ্যাসবাবু বলেছে 2 কোটি টাকা দেওয়ার কথা ছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর। কিন্তু এখানেই কি শেষ? 2 কোটি কি শেষ? নাকি এর সঙ্গে আরও অনেক কোটি জড়িত ছিল? ডিবির তদন্তকারী দল বলছে একে একে যখন তারা সকল রহস্য উন্মোচন করতে পারছে, তাদের তদন্ত দল সমস্ত রহস্য উন্মোচন করবে আনার হত্যাকাণ্ডের সঙ্গে আগে এবং পরে কারা সরাসরি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারা কারা জড়িত ছিল। তারা যত প্রভাবশালী হোক, যে দলেরই হোক, ডিবি প্রধানের বক্তব্য হচ্ছে কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে ছাড় দেয়া হবে না।